একটা ইয়াং ছেলে বাথরুমে কিন্তু 24 ঘন্টা না গেলেও চলে, কিন্তু পরীক্ষার সময় বাথরুমে যায়, এটা একটা সাইকোলজিক্যাল কারণ আছে। এই যে আমি স্কুল কলেজে যাচ্ছি, ইচ্ছে করে বাথরুমে ঢুকি, দেখি বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন, কি অবস্থা। না দেখলে, সিইং ইজ বিলিভিং, না দেখলে তো বিশ্বাস করা যায় না। সিনিয়ররা জানে যে 2001 সালে আমি এই বিষয়ে কতটা সিরিয়াস ছিলাম। অতএব সেই সময়ে এত মিডিয়া ছিল না, তারপর আমরা নকল প্রতিরোধ করতে পেরেছিলাম। এবার তো মিডিয়ার অভাব নেই। এবার মিডিয়া যদি সজাগ থাকে তাহলে নকল হতে পারে না। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক সেই জন্য, অন্য কোনো কারণে না। আমি ফ্ল্যাগ ব্যবহার করি না, আমি পেট্রোল ব্যবহার করি না, এবং আমি কোথায় যাই কাউকে বলি না। এটা বললে তো সবাই জেনেই যাবে, তাহলে তো হলো না। আমি যে এক্সামিন করতে যাচ্ছি, ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি? আমি তো জানিয়ে যেতে পারি না, সেই জন্য জানানো হয় না এবং হবেও না। এই যে সারা বাংলাদেশে আমি ঘুরলাম, আমি শিক্ষকদের সাথে কথা বললাম জানার জন্য, সামনে পরীক্ষাকে কেন্দ্র করে আমি এই কথাগুলো বললাম। এই যে আমি স্কুল কলেজে যাচ্ছি, ইচ্ছে করে বাথরুমে ঢুকি, দেখি বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন, কি অবস্থা। না দেখলে, সিইং ইজ বিলিভিং, না দেখলে তো বিশ্বাস করা যায় না। আমি সেই কারণেই এগুলি করি। আমি ঢাকায় বসে, সিসি ক্যামেরা রয়েছে, আমি ওই স্কুলের হেডমাস্টার বলতে পারতাম আপনি আমাকে কানেক্টেড করেন, আমি কিন্তু করিনি। আমি গিয়ে দেখছি, কেন কানেক্টেড করে তো আমার মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম রয়েছে। I want to get more involved, grassroots level, to see what are the problem. তাই না? একটা ক্লাসরুমে দূর থেকে একটু শব্দ শুনতে পেলাম, তা আমি ওই রুমে গিয়ে বললাম শব্দ হচ্ছে কেন? তো বলতে স্যার ছেলেরা বলছিল। কেউ বলে না, কেন শব্দ করলে কেউ বলে না। আমি টিচারকে বলি তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। বলুন, বলুন যে এই ছেলেটি বাথরুমে যেতে চেয়েছিল, আমি বাথরুমে যেতে তাকে বারণ করেছি। তাই কেন বারণ করলেন? বললো যে আর কি ছেলে গিয়েছে। তাই আমি বললাম তাহলে প্রত্যেক রুম থেকে যদি একটি করে ছেলে যায় তাহলে তো এই বাথরুমে একটা বিরাট কিউ হইতে পারে। তো নেক্সট টাইম আপনারা সেটাও দেখবেন। ভয়ে তো অনেকে বাথরুমে যায়। একটা ইয়াং ছেলে বাথরুমে কিন্তু 24 ঘন্টা না গেলেও চলে, কিন্তু পরীক্ষার সময় বাথরুমে যায়, এটা একটা সাইকোলজিক্যাল কারণ আছে। তো ওই শিক্ষক মনে করে ইয়াং ছেলে বাথরুম যেতে হবে কেন? তা আমি বুঝিয়ে বললাম যে বাথরুম যেতেই পারে, ওরা তো একটু প্রেশারে আছে, তো বাথরুমগুলি বাড়াতে হবে। এই যে দেখুন, এটা আমি না দেখলে বুঝতাম না। তো এই জন্যই ঘোরাফেরা আর কি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তাই না? আজকে এই যাবৎ দেখলাম তারা সকলেই কাজ করেছে। এই পর্যন্ত আই এম 100% স্যাটিসফাইড, ইনক্লুডিং জেলা প্রশাসক, ইউনো, পুলিশ, সকলেই। পুলিশও প্রচণ্ড অ্যালার্ট ছিল, সকলেই অ্যালার্ট। এবং আমি দেখলাম কমিউনিটি, সোশ্যাল কমিউনিটি, তারাও অ্যালার্ট, অভিভাবকরা তারাও অ্যালার্ট। মানে এটা মনে হচ্ছে যেন 100% কোঅপারেশন করছে সকলেই সকলকে। এমন একটা অ্যাটমসফিয়ারকে আমি খুঁজছিলাম যে কেউ কাউকে হেট করবে না, সকলেই চাইবে যে আমাদের সন্তানরা লেখাপড়া করুক। আমি খুব আশাবাদী যে এই শিক্ষাক্ষেত্রে সকলের যে আগ্রহ রয়েছে, এটা যদি এইভাবে ননস্টপ চলতে থাকে আমরা বেটার জায়গায় যেতে পারবো। এটা আমার আজকের প্রথম দিনের বিশ্বাস।